দেবী দুর্গার বরে মহিষাসুরও দেবীর সঙ্গে পূজিত হয়। মহিষাসুর হল রম্ভাসুরের পুত্র। সে ঘোরতর কঠিন তপস্যা করে জগৎপিতা ব্রহ্মাকে সন্তুষ্ট করলে ব্রহ্মদেব মহিষাসুরকে বর দিয়েছিলেন স্বর্গ, মর্ত, পাতালের কোনো দেবতা তাকে বধ করতে পারবে না। কোনো পুরুষ বা পশুর হাতেও তার মৃত্যু হবে না। ব্রহ্মার বরে বলীয়ান হয়ে মহিষাসুর অবদ্ধ ও অপরাজেয় হয়ে ওঠে। দেবতাদের পরাজিত করে স্বর্গরাজ্য থেকে বিতাড়িত করে। স্বর্গ, মর্ত, পাতাল, ত্রিলোক দখল করে নেয়। অত্যাচারিত দেবতারা উপস্থিত হলেন জগৎপিতা ব্রহ্মার কাছে। ব্রহ্মা বুঝতে পারলেন ভক্তরূপী মহিষাসুরকে বর দিয়ে তিনি কি অঘটনটাই না ঘটিয়েছেন। অপারগ ব্রহ্মা তাঁদের নিয়ে গেলেন দেবাদিদেব মহাদেব এবং ভগবান শ্রী বিষ্ণুর কাছে। ত্রিদেবের মুখমণ্ডল ক্রোধে ক্রমশ ভীষণ আকার ধারণ করল। তাঁদের সেই ক্রোধাগ্নি এবং অন্যান্য দেবতাদের তেজ পুঞ্জীভূত হয়ে আবির্ভূতা হলেন এক পরমা সুন্দরী নারী। দেবতারা তাকে বিবিধ অস্ত্রে সজ্জিত করলেন। হিমালয়ে দেবীকে দিলেন বাহন সিংহ, ব্রহ্মা দিলেন কমণ্ডলু, দেবরাজ ইন্দ্র দিলেন বজ্র, কুবের দিলেন গদা, ভগবান শ্রী বিষ্ণু দিলেন সুদর্শন চক্র। দেবাদিদেব মহাদেবের কাছ থেকে দেবী দুর্গা পেলেন ত্রিশূল। দেবী হলেন দশভুজা। তিনি হলেন সর্বশক্তির অধিকারিণী। দেবীর রণহুঙ্কারে ত্রিলোক কাঁপতে লাগল। এই দেবী দুর্গা রূপে আকর্ষিত হয়ে মহিষাসুর দেবীকে বিবাহের প্রস্তাব দিলে দেবী তা অবহেলায় প্রত্যাখ্যান করলেন। ক্ষুব্ধ মহিষাসুরের সঙ্গে দেবীর ঘোরতর যুদ্ধ হলো। প্রবল সেই যুদ্ধে কম্পিত হলো ত্রিভুবন। মহিষাসুর নানা রূপ ধারণ করে নানা কৌশলে দেবীকে বিভ্রান্ত করার চেষ্টা করল, কিন্তু শেষ পর্যন্ত দেবীর হাতে নিহত হল মহিষাসুর। দেবীর ত্রিশূল বিদ্ধ করেছিল মহিষাসুরের বক্ষ। পুরাণ অনুসারে দেবী দুর্গা মহিষাসুরকে 3 বার বধ করেছিলেন। আদি সৃষ্টিকল্পে অষ্টাদশভুজা উগ্রচণ্ডী রূপে, দ্বিতীয় সৃষ্টিকল্পে ষোড়শভুজা ভদ্রকালী রূপে, তৃতীয় সৃষ্টিকল্পে দশভুজা দুর্গা রূপে। কালিকা পুরাণ অনুসারে মহিষাসুর স্বপ্নে দেবী ভদ্রকালীকে দেখেছিল। শুরু করেছিল তাঁর আরাধনায় প্রীত ও প্রসন্ন হয়ে দেবী মহিষাসুরকে বর প্রার্থনা করতে বলেছিলেন। মহিষাসুর বলেছিল, আপনার হাতে মৃত্যুর জন্যে আমার কোনো দুঃখ বা ক্ষোভ নেই। আমাকে আশীর্বাদ করুন যাতে আপনার সঙ্গে আমিও সকলের পূজিত হই। এছাড়া আমি আর কিছুই চাই না। দেবী ভদ্রকালী তখন আশীর্বাদ করে বলেছিলেন, উগ্রচণ্ডা, ভদ্রকালী এবং দুর্গা, আমার এই 3 রূপেই তুমি আমার পদলগ্ন হয়ে সব সময়ই দেবতা, মানুষ এবং রাক্ষসের পূজ্য হবে। এই প্রসঙ্গে কথিত আছে, একই পিতার 2 সন্তান,
একজন শিষ্ট আর একজন দুষ্ট, অর্থাৎ একজন দেবতা আর একজন অসুর। মহিষাসুরের কাতর প্রার্থনায় সন্তুষ্ট হয়ে দেবী দুর্গা অসুরকেও নিজ সন্তান জ্ঞান করে তাঁরই পদতলে স্থান দিয়েছেন। শ্রীমা সারদা দেবী বলতেন, সন্তানের যদি ধুলো কাদা গায়ে লাগে, মাই সেই ধুলো ঝেড়ে কোলে তুলে নেয়। ফলে মহিষাসুর এখন আর অসুর নয়, দেবতাদের সঙ্গে থাকার যোগ্যতা অর্জন করে সেও ভক্তের কাছ থেকে পূজা লাভের অধিকারী হয়েছে।